নমস্কার ফুডমেট। তো আজকে আমরা ট্রাই করব টপ 10 স্ট্রিট ফুড ইন কলকাতা। কোনো পার্টিকুলার দোকান না, বাঙালিদের প্রিয় মাইলস্টোন তুলে ধরবো আমরা এই ভিডিওতে। তো পেপসি এন্ড লাহোরি জিরা যদি ভালো হয় তাহলে আমরা একটা নতুন কোম্পানি খুলবো এটা দিয়ে, ঠিক আছে? দেখি লাহোর থেকে আসা জিরা কিরাম খেতে, কলকাতার জিরাকে টেক্কা দিতে পারে না। জিরার তো কোনো টেস্টই নেই রে। হয় লাহোর থেকে শুধু নামটা পাঠিয়েছে জিরার সাথে, আর যে লেবুটা দিয়েছে ওই লেবু আর চিনির জল করে হতে ঢুকিয়ে দিয়েছে। প্রথমে আমাদের কাছে আছে মাছের কচুরি, যেটা প্রত্যেকটা বাঙালির একটা ইমোশন। নরমালি সব জায়গায় আপনারা কচুরি পাবেন, বাট এখানে মাছের কচুরিটা এখানে এভেলেবেল থাকে। সোয়াবিনের জায়গায় আলুর দম থাকে, তো আজকে ওটা এভেলেবেল নেই এই সময়, তাই জন্য আমাদের এই সোয়াবিনের তরকারিটা দেওয়া হয়েছে, তার সাথে 2 পিস মাছের কচুরি দেওয়া হয়েছে। প্রাইস হচ্ছে 25 টাকা। তো ভেতরটা দেখাবো। বেশ অনেকটা ভেতরে স্টাফিং দেখতে পাচ্ছি মাছের, আর অনেক বিভিন্ন টাইপের মশলা দিয়ে একটা ভালো স্টাফিং করা আছে। তো এখানে কাতলা মাছ ইউজ করা হয়। কচুরি দিয়ে একটুখানি সোয়াবিনটা খেয়ে দেখা যায়। তো মাছের কচুরিটা সোয়াবিন দিয়ে বেশ ভালো যাচ্ছে। নেক্সট আমাদের কাছে আছে কিছু ভাজাভুজির আইটেম, তাতে আছে ভেজিটেবিল চপ। তো এটা অনেকেই সন্ধ্যেবেলায় স্ন্যাক্সে খেতে পছন্দ করে। ব্রেড ক্রামস যেটা কোটিং করা আছে, একটু কাসন্দি লাগিয়ে এবারে খেয়ে দেখা। বাইরের কোটিংটা বেশ ক্রিস্পি আছে, একদম কুড়মুড়ে আছে, আর ভেতরে অনেক টাইপের ভেজিটেবলস দিয়ে ভালো করে এটা প্রিপারেশন করে একটা ভেতরে স্টাফিং করা আছে। বেশ ভালো লাগছে। স্টাফিংটা 10 টাকা করে। তো এখানে এসে বা যে কোনো জায়গায় খেতে পারেন এই রকম ভেজিটেবল চপ। বাঙালিদের এটা একটা প্রিয় জিনিস। নেক্সট সন্ধ্যেবেলার স্ন্যাক্সের একটা মেন আইটেম যেটা হচ্ছে এটা ফিশ ফ্রাই। সবাই এটা খেতে পছন্দ করে। তো ফিশ ফ্রাই নিয়ে নিয়েছি, সব জায়গায় এটা পাওয়া যায়, অ্যাভেলেবেল থাকে। এখানে আসলে এখান দিয়েও খেতে পারেন। তো ফিশ ফ্রাইটাকে ভেঙে দেখা যাক। বাইরে একটা ব্রেড ক্রামসের কোটিং আছে, বেশ ক্রাঞ্চি কোটিং আছে। তো ভেতরে দেখা যায় কতটা ফিলে দেওয়া আছে। ফিলেটা বেশ ঠিকঠাক সাইজের আছে, বেশি মোটা না, হালকার মধ্যে আছে, আর কোটিংটা বেশ ঠিক আছে। তো খেয়ে দেখা যাক। তো ফিশ ফ্রাইটাকে আমি একটুখানি ভেঙে নিয়েছি, তো খাওয়া যাবে এটাকে। ফিশ ফ্রাইটাকে খেয়ে দেখি। আমার টেস্ট হিসেবে মনে হলো ভেতরে ভোলা ভেটকি ইউজ করা হয়েছে, বেশ ভালো আর ফ্রেশ আছে মাছটা, আর মশলার ম্যারিনেশনটা একদম পারফেক্ট আছে। তো এখানে সেটা খেতে পারেন, বা যেখান যেখান থেকে ইচ্ছা কিনে খেতে পারেন। এর কাছে আছে চা। তো এত বাজে দিন এসেছে যে চায়ের রিভিউটাও করে আমাদের দেখাতে হচ্ছে। তো একটা চা নিয়ে নিয়েছি 10 টাকা দিয়ে, 10 টাকা বা 15 টাকা। এখান থেকে আমরা রেগুলারলি চা খাই, তো চা খাচ্ছি ভালো করে। চাটা তো এখানে এসেছে, বেশ ভালো। তো আপনাদের যেখানে যেখানে ভালো ভালো চা পাওয়া যায় তো সেখানে গিয়ে চা খেতে পারে। বাঙালির কাছে চা হচ্ছে একটা ইমোশন। তো সবাই যেখানে থাকেন তো ওখানে বেস্ট চায়ের দোকান তো নিশ্চয়ই একটা থাকবে, তো সেখান থেকে গিয়ে চা খাবে। তো নেক্সট আমাদের কাছে আছে সিঙ্গাড়া আর জিলিপি, যেটা দুটো নিয়ে টোটাল প্রাইস হচ্ছে 15 টাকা। এটা একটা কমপ্লিট স্ন্যাক্স। নোনতা আছে, তার সাথে এটা একটু ঝাল আর নোনতা কম্বিনেশন, আর এটা হলো মিষ্টি। তো তিনটে একসাথে একদম হেভেন কম্বিনেশন। বাঙালিদের প্রিয় সিঙ্গাড়া সন্ধ্যেবেলার একটা ফেমাস স্ন্যাক আইটেম, যেটা সব জায়গায় গলিতে গলিতে সব জায়গায় অ্যাভেলেবেল থাকে। শুধু বাংলায় না, এটা ইন্ডিয়ার সব জায়গায় পাওয়া যায়। তো এটা বেশ অনেকেই পছন্দ করে। তো সিঙ্গাড়া নিয়ে নিয়েছি, আলু সিঙ্গাড়া আছে যেটার দাম 8 টাকা। নর্মালি 5 থেকে 10 টাকার মধ্যে সব জায়গায় অ্যাভেলেবেল থাকে, কিছু জায়গায় কম বেশি হতেই থাকে। তো আমরা এটাকে খেয়ে দেখি। সিঙ্গাড়ার মতনই হবে নিশ্চয়ই। তো খেয়ে দেবো ভেতরে স্টাফিং এর ফ্লেভারটা কিরকম। বেশ ফ্লেকি ফ্লেকি টাইপের কোটিং আছে, বাইরেটা একদম ক্রিস্পি আছে, আর ভেতরে আলু আর বিভিন্ন টাইপের মশলা মশলা দিয়ে একটা তরকারি মতন বানিয়ে ভেতরে দেওয়া হয়েছে। তো আলুর তরকারিটা বেশ ভালোই ছিল। তো একটু খেয়ে দেখি। আর দেখতে পাচ্ছি ভেতরে ছোলা, বাদাম, আলু অনেক কিছুই দেখতে পাচ্ছি ভেতরে, যেরকম থাকে আর কি সেরকমই আছে। তো আরেকবার এটা খেয়ে দেখি, কারণ আগেরবার আমার মুখে শুধু কোটিংটা পড়েছিল। ভালো টাটকা ফ্রেশ সিঙ্গাড়া। তো সব জায়গায় এটা পাওয়া যায়, মিষ্টির দোকানেও পাওয়া যায়, তেলে ভাজার দোকানেও পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়। এক একটা জিলিপি যেরকম হয় যে একদম বেশি রসের চোখা, বেশি অনেকটা করে মিষ্টি, যেটা খেলে গা গুলিয়ে যায়, ওরকম টাইপের না। একদম বাইরেটা ড্রাই আছে, বাইরেটা একদম ড্রাই আছে। তো ভেতরটা খেয়ে দেখা যায় কিরম আছে। জিলিপিটা একদম ড্রাই, এক গাদা সুগার সিরাপ নেই, আমার হাতটা এখনো কোনো তেল ফেল লাগেনি। তো খেয়ে দেখা যায়। আছে একদম যে কড়মড়ে ওরকম টাইপের না, একটু হালকা সরি হয়ে গেছে, বাট
ওভার এক্সেস মিষ্টিটা নেই, তাকে এক্সট্রা মিষ্টি সেই জিনিসটা একদমই মিসিং, একদম ঠিকঠাক আছে। জিলিপিটা সিঙ্গারার সাথে আপনারা ইভিনিং স্ন্যাক্সে ট্রাই করতে পারেন। তো কলকাতা স্ট্রিট ফুডে সিঙ্গারা জিলিপির মাতৃত্ব তো অনেকটা গুরুত্বপূর্ণ। এর মধ্যে জল পড়ে যাচ্ছে। তো প্রত্যেকটা বাঙালিদের কাছে স্ন্যাক্স মানে তো ভাজাভুজি থাকবে, তার সঙ্গে কিছু একটা চাট টাইপের থাকবে। তো আমরা নিয়ে নিচ্ছি পাপড়ি চাট। এই পাপড়ি চাটটার দাম হচ্ছে 50 টাকা, যেখানে মিক্স চাট দেওয়া আছে, সব রকম দেওয়া আছে, পাপড়ি দেওয়া আছে, আর যেরকম একটা আলু দেওয়া থাকে সেরকম দেওয়া আছে, ওপর দিয়ে বাদাম দেওয়া আছে, দই, তারপরে ঝুড়ি ভাজা, অনেক কিছু দেখতে পাচ্ছি, ধনে পাতা দিয়ে গার্নিশ করে দিচ্ছে। আর লাল চাটনিটা একটু অনেকটা দিয়েছে, কারণ আমরা বলেছিলাম অনেকটা চাটনি দেবে। আর একটু টকটা একটু বেশি হলে ভালো হতো, বাট ঠিক আছে, বেশ ভালোই আছে। পাপড়িটা কোনো তেলের গন্ধ নেই, তার মানে বেশি দিন পুরোনো না, বেশ ফ্রেশ পাপড়ি দিয়েছে। তোল টাচ করে যাওয়ার মতন একটা পাপড়ি চাট খেলাম। চাটটা খেয়ে আমাদের ফিলিং এখন পুরো চটপাটা হয়ে গেছে। স্ট্রিট ফুডে ট্যাক্সি থাকবে না সেটা হতে পারে না। তো হলুদ এখানে সাদা ট্যাক্সি দেখা দিয়েছে আমাদের, এখানে আমাদের কাছে সাদা ট্যাক্সি নিজে দেখা দিতে এসেছে। সে হলুদ হোক কি সাদা হোক সেটা দেখার কথা না, ট্যাক্সি একটা এসেছে, সেটাই হলো ব্যাপার। টিপিক্যাল স্টাইলে কলকাতা এগরোল নিশ্চয়ই সবাই খেয়েছেন, তো এতটা এক্সপ্লেন করার আমার কিছু নেই। একটা এগরোল যেরকম হয় সেটা খেয়ে টেস্ট করি। সন্ধ্যেবেলা অনেকেই স্ন্যাক্স হিসেবে এগরোল খেতে পছন্দ করেন, আর স্ট্রিট ফুডেও এগরোলটা বেশ অনেক চলে কলকাতার মধ্যে। পরোটাটার মধ্যে একটা কিরকম মিষ্টতা আছে, আর পরোটাটা নিজস্ব একটা ফ্লেভার, ভালো একটা সুন্দর একটা স্বাদ আছে পরোটাটা। আর বেশ ফ্লেকি আর লাচ্ছাদার, প্রত্যেকটা লাচ্ছা আপনার প্রমিনেন্ট দেখতে পারবেন এখানে। তো সন্ধ্যেবেলা একটা ক্রাঞ্চি মুচমুচে লাচ্ছাদার পরোটা দিয়ে এগরোলটা বেশ জমে যাবে। প্রত্যেকটা বাঙালির কাছে এরকম একটা সন্ধ্যেবেলা যদি এগরোল পাওয়া যায়, তো সেটা একদম জমে যাবে। তো আজকালকার দিনে কলকাতায় মোমোটা প্রত্যেকটা গলিতে গলিতে সব জায়গায় অ্যাভেলেবেল। এখন কলকাতা স্ট্রিট ফুডের মধ্যে একটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা গঠন করেছে। তো এখানে আমরা মোমো নিয়ে নিচ্ছি, পুরো স্ট্রিট ফুডের মোমো। যদিও এটা একদম টিপিক্যাল স্ট্রিট ফুড মোমো না, এটা একটা সাইড মানে একটা ছোটখাটো একটা দোকান থেকে মোমোটা আমরা, মোমোর বাইরেটা সেমি ঠিক আছে, একদম পাতলা কোটিংও না আর একদম মোটা কোটিংও না, ঠিকঠাক আছে কোটিংটা। তো ভেতরে স্টাফিং অনেকটা দেখতে পাচ্ছি। একটা নিজস্ব বানানো চাটনি ওরা প্রোভাইড করে এখানে। চিকেনের স্টক দিয়ে একটা ভালো ভেজিটেবলস দিয়ে একটা ভালো ক্লিয়ার স্যুপ দেওয়া হয় এর সাথে এক বাটি। মোমোটাকে খেয়ে দেখা যাক। এই মোমোটা আপনাদের সোল নিশ্চয়ই টাচ করবে। ওদের নিজস্ব সস বানানো হয়, নিজস্ব চাটনি বানায় মোমোর জন্য, সেটা দিয়ে খেয়ে দেখা। বেশ ঝাল ঝাল চটপটাদার একটা চাটনি আছে, বেশ ভালো খেতে, বেশ ভালো খেতে। তো ভিডিওটা এই অবধি। এতক্ষণ ভিডিওটা দেখে ভালো লেগে থাকে আর আমাদের চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকে, মেক শিওর একটা লাইক করুন, আর চ্যানেলে নতুন হলে পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে আমরা কলকাতার ফেমাস স্ট্রিট ফুডগুলো ট্রাই করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, একটু নতুন টাইপের ভিডিও বানানোর চেষ্টা করলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনাদের ওপিনিয়ন কমেন্ট বক্সে শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনাদের কমেন্টের জন্য আমরা অপেক্ষায় থাকি। এরকম টাইপের ফুড রিভিউ আরো দেখতে চান, সেটা কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। কলকাতার সেরা স্ট্রিট ফুড নর্থেও না সাউথেও না, চলে এসেছে। ফ্রিজে হাত দেবেন, হাত